নমস্কার, আমি কবিতা। কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের নতুন বিষয় নিয়ে। আজকের বিষয়ে মধু দিয়েছে, আর খুব সুন্দর বিষয়। নিজেকে আমি এক্সট্রোভার্ট মনে করি না ইন্ট্রোভার্ট। আমার উত্তর এক কথায় দুটোই। পরিস্থিতি বিবেচনা করে কিন্তু আমি দুটোই হতে পারি, কিন্তু খুব ছোটোবেলায় না আমি ভীষণ ইন্ট্রোভার্ট ছিলাম। কেউ কিছু জিজ্ঞাসা করলে, ইভেন নাম জিজ্ঞাসা করলেও বলতে পারতাম না, মানে বলতে চাইতাম না, পারতাম না, কথাটা ভুল। ভালো মানে বলতে একটা কীরকম একটা নিজের ভেতরে একটা কেমন ফিল হতো, একটু লাজুক স্বভাবের। বা কোনো একটা আইডিয়া, 10টা বন্ধু হয়তো গল্প করছে, হ্যাঁ, হাসি মজাক করছে, আমি হয়তো ওখানে গিয়ে ভীষণ নিষ্প্রভ হয়ে যেতাম। বা কোনো একটা আইডিয়া দেবো, যে তাদের কোনো একটা আইডিয়া সবাই দিচ্ছে, আমার হয়তো মাথায় অনেক আইডিয়া গজগজ করছে, কিন্তু আমি তাও বলতাম না। এটা ছিলাম একদম, মানে বেশ অনেকগুলো বছর এইভাবে আমি কাটিয়েছি, ইন্ট্রোভার্টই ছিলাম। একটু মুখ চোরা, একটু লাজুক, নিজেকে একটু ঢেকে রাখা। তা আমার অ্যাকচুয়াল এইগুলো না একটা কিছুটা একটা ভয় হয়তো কাজ করে। আমার খালি মনে হতো আমি যদি এই কথাটা বলি, লোকে যদি আমার কথাটা পাত্তা না দেয় বা হাসি মজাক করে আমাকে নিয়ে। তো ভীষণ ছোটো বয়স থেকে এরকম একটা লাজুক স্বভাবেরই মেয়ে ছিলাম আমি। কিন্তু যত দিন গেছে তত কিন্তু আমি এক্সট্রোভার্ট বলবো না, আমি কথা বলতে শিখেছি। আস্তে আস্তে দেখলাম, যখন আমার কনফিডেন্সটা এলো মোটামুটি কলেজ জীবন থেকে, যখন দেখলাম আমার বন্ধুরা আমাকে বেশ পছন্দ করে। ইভেন আমি এর আগেও একদিন শেয়ার করেছি, আমি একটু মিমিক্রি করে দেখাতাম আর কি, ওগুলো বেশ ওদের পছন্দ হতো। আস্তে আস্তে আর কি দুষ্টু হয়ে উঠলাম শান্ত থেকে। এমন নয় যে কারোর কোনো অসুবিধা করেছি বা কাউকে কোনো ডিসরেসপেক্ট করেছি, কিন্তু কিছু ক্ষেত্রে দেখলাম যে একটু হয়তো কথা বলতে হয়, নালে না। আমি দেখলাম আমার আশেপাশে এমন কিছু মানুষ আসছে আস্তে আস্তে, যারা আমাকে আমার সান্নিধ্যটা চাইছে, যারা আমার এমন কিছু বন্ধু যারা আমার কাছাকাছি থাকতে চাইছে। তো তাদের সাথে তো আমি ইন্ট্রোভার্ট হয়ে থাকলে, কথা না বললে কেমন লাগবে আর কি। তো আস্তে আস্তে আমি চেষ্টা করলাম, যেটা বাড়িতে অ্যাকচুয়াল আমার কি হতো, আমি সব থেকে যেহেতু ছোট সন্তান, আর আমি আমার দাদা দিদিদের থেকে অনেকখানি ছোট, তো বাড়িতে না ওইটাই অ্যাকচুয়ালি ব্যাপারগুলো বেসটা তৈরি হয় ফ্যামিলি থেকে। তো বাড়িতে আমি অতটা কথা ঠিক অনর্গল কথা বলতে পারতাম না, একটু আদুরেই ছিলাম। তারপরে যা হয়, অনেকটা ছোট, আমি নিজেকে একা, মানে একমাত্র সন্তান বলে মনে করতাম আর কি। মানে একা যা আসতো আর কি, কাউকে ডিভাইড করা, মানে আমি যেহেতু ছোট, অত্যাধিক আদর পেয়েছি। এর আগেও আমি শেয়ার করেছি আমার কথা, আমার কাকার কথা, যে আমাকে কোনো ছোটোবেলা থেকে কোনো কিছু না, মানে যে জিনিসটা নেই সেটা আমি টের পাইনি কোনোদিন। সেই যুগের অনেক বাচ্চাই মানে এতটা পেতো না যেটা আমি পেয়েছি সেই যুগে। মানে এগুলো এখন বলছি ওই জন্যই আমি একটু ইন্ট্রোভার্ট হয়ে গেছিলাম, ওই এত আদরে। ওই পেস্ট্রি, তখনকার যুগের বাচ্চারা, তখন মন জিনিস বা ক্যাথলিন অতটা আসেনি কলকাতায়। তখন ওই জলযোগ বলে একটা কেক পেস্ট্রির দোকান ছিল, লেক মার্কেটের দোকানটা ছিল। আমি জানি না যারা সাউথে থাকো তারা কতজন, এখন নেই হয়তো, এখনও আছে জলযোগ ব্র্যান্ডটা, তো আছে। তো ওই রকম, বা আমার পোশাক পরিচ্ছদ, আমার বই খাতা, আমার মধ্যে একটা ব্যাপার ছিল যে আমি কখনো পুরনো বই পড়তাম না। সেই আমি একটা সময় কিন্তু পুরনো বই পড়েছি, অনেক পরবর্তী সময় স্ট্রাগল করার সময়। তো যাই হোক, যে এক্সট্রা এক্সট্রা জিনিস চলে আসতো, না বলতেই চলে আসতো। ওই জন্য না ঠিক জীবনটাকে চিনতে শিখিনি। একটু রাগ, একটু জেদ, মানে যেটা মানে আমি তো খুব মানে ওরম মানে কোনো জিনিস চাইতাম না যে এটা আমাকে দিতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই আর কি। আমার মানে এই ধরনের একটা ব্যাপার হতে হতে না, আমি এত আদুরে বড় হতে হতে আমি বেশ একটুখানি ইন্ট্রোভার্টই হয়ে গেছিলাম। সবার সাথে সেইভাবে কথা বলতাম না, আমার বলতে দ্বিধা নেই, একটু লোক বুঝে কথা বলতাম আমি। কিন্তু আমি নিজেও বুঝতে পারতাম না আমি কতটা ভুল করছি। তখন ওই বয়সে বোঝার ক্ষমতা কারোরই থাকে না, যে একটু
মানে কি বলবো, একটু লোক বুঝে আমার যাকে পছন্দ হবে এইরকম আর কি। হ্যাঁ, তার সাথে এমন নয় যে খুব গায়ে পড়ে কথা বলা, একটু মানে সাবধানে থাকতে থাকতে একটু ইন্ট্রোভার্ট হয়ে গেছিলাম। তারপরে আস্তে আস্তে যখন স্ট্রাগলটা করতে শিখেছি বড় হওয়ার পথে, তখন কিন্তু আস্তে আস্তে এক্সট্রোভার্ট হতে শিখেছি। কিন্তু এক্সট্রোভার্ট মানে এই নয় যে আমি কাউকে দুঃখ দিয়েছি, কিন্তু আমি রুখে দাঁড়াতে শিখেছি, এইটুকু বলতে পারি। আমার ওপরে ঠিক যেই দুর্ব্যবহারই বলবো আর কি, যেগুলো হতো, তখন না আমার খুব সেই যে মানে সেই কম্পেয়ার করতে পারতাম না এই আমি আর সেই আমিকে। তো তখন আমার খুব রাগ, দুঃখ, অপমান এগুলো মনে হলে তখন হয়তো তার মুখের উপর আমি জবাবটা দিয়ে দিতাম। আর আমি কখনোই খুব হার্শ ওয়েতে জবাব কাউকে দিই না, কিন্তু তাও আমার এটাই মনে থাকতো, ইভেন এখনও পর্যন্ত আমার যা মনে থাকে না সেটাই কিন্তু আমি মুখে বলে দিই। হ্যাঁ, তা বলে এমন কথা বলি না যে তোমাকে এই শাড়িতে মানাচ্ছে না, এগুলো অনেকে হয়তো ভুল মিনিং করে, বা তোমাকে এই হেয়ার কাটে মানাচ্ছে না, বা তুমি ঠিক করে কথা বলতে পারো না, এরম সমালোচনা বা এই ধরনের মুখের ওপর কথা আমি বলি না। আমি আমার মনে হয়েছিল একটা সময় যে, কিন্তু এখন দেখি মানে কি বলবো, আমি কিভাবে কথাটা আমি জানি না, আমি প্রেজেন্ট করব। যখন দেখলাম যে এই ব্যাপারগুলো আমার উপরে হতে থাকছে, প্রথম দুদিন একদিন কষ্ট পেতাম, দুঃখ পেতাম, যখন একদম দেখলাম সামনে তেড়ে এসে কেউ খুব বাজেভাবে আক্রমণ করছে সেই ব্যাপারগুলো, তখন আমি কিন্তু প্রোটেস্ট করতাম, খুব চিৎকার চেঁচামেচি না করে হলেও খুব দৃঢ়ভাবে হয়তো তাকে আমি কিছু কথা বলতাম, যাতে এই ব্যাপারগুলো থেকে তাকে বিরত করা যায়। তো ওই রাগ, অভিমান, দুঃখটা ওই তখন থেকেই আমার জন্ম নিয়েছিল। আমার মনে হয় এটাই আস্তে আস্তে কিন্তু আমাকে এক্সট্রোভার্ট করে তুলেছে। আরেকটা ব্যাপার, যখন আমি প্রথম এই চ্যানেলটা খুললাম, তখনও প্রথম দিকের যারা ভিডিও আমার দেখেছো তারা জানি কথা বলতে গিয়ে একটু হিচকিচাতাম, এটা সবারই হয়, দুটো একটা দিন তো সবার হবে। তারপরে আমার মনে হলো যে কিছু বিষয় আমার হয়তো প্রোটেস্ট করার ভীষণ দরকার আছে, তো তখন আমি সেরমভাবে প্রোটেস্ট করেছি। কিন্তু প্রোটেস্ট করতে গিয়ে এমন নয় যে মানে খুব হার্স ওয়েতে বলে, হয়তো একটু মজা করেই বলতাম, কিন্তু খুব হার্স কথা আমি কোনোদিনই কাউকে বলতে পারিনি, বা বলতে পারবো না হয়তো ভবিষ্যতে। একদম বলিনি বললে ভুল হবে, নিজের হাজব্যান্ডকে আর ছেলেকে বলি, ওই দুটো জায়গায় ছাড় আছে মানুষের আর কি। হ্যাঁ, অ্যাকচুয়াল ওরাই তো আমার মানে ভীষণ কাছের লোক, একদম যারা কাছের লোক হয় তাদেরকে একটুখানি বলাই যায় নিজের অভিমানগুলো জল করার জন্য। মাঝে মাঝে অভিমানকে মেল্ট করারও ভীষণ দরকার থাকে মানুষের। তো এটাই আমার মনে হলো, আমি দুটো রোলই প্লে করেছি। এখন আবার মনে হয় যে আস্তে আস্তে হয়তো আবার একটু ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছি। সব কথা সব ক্ষেত্রে হয়তো শব্দ দিয়ে বোঝানো যায় না, অনেক কিছু অনেককে বুঝে নিতে হয়, কিন্তু এখন আমি একটা কথাই বলবো, আমার মনে চা আমার মুখে তা, আমার যা কিছু মনে হয় সেটা আমি মুখে এনে বলতে পারি, এইটুকু অন্তত পারি। ঈশ্বর আমাকে এইটুকু কৃপা করেছেন যে আরেকবার এই কথাটাকে কেউ অন্যভাবে নেবেন না, আমি বলি, সোজাসুজি বলি, আর যাদেরকে আমি নিজের লোক মনে করি তাদেরকেই বলি। এমন নয় যে রাস্তায় কাউকে ধরে আমি জ্ঞান দিতে গেলাম, তা কিন্তু নয়। আর কথাটা আমি এমনভাবে প্রেজেন্ট করি, আমার মনে হয় সেই বাক ক্ষমতা বা বাচনভঙ্গি আমার মধ্যে আছে। এটা একদমই আমার ওভার কনফিডেন্স নয়, ঠিক ওই মানুষটা যাতে আঘাত না লাগে, কিন্তু মানুষটা যাতে হঠাৎ করে তো সেই একটা কাজ করেছে, সেটা আমি হয়তো একটা ছোট্ট এক্সাম্পল দিই, হয়তো চা দেয় আমাকে কেউ, তো চাটা রেগুলারই দেখি হয়তো তার দুধের পরিমাণটা বা চা পাতার পরিমাণটা মানে ঠিকঠাক পরিমাণটা সে করতে পারে না। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সেটা আমি তাকে বেশ কদিন দেখে হয়তো বলবো যে ঠিক এইভাবে চাটা করো, আমার মনে হয় করে দেখতে পারো, এরমভাবে তাকে ফোর্স করি না, এরম বলি করে দেখতে পারো, ভালো হয়। আমি জানি না এক্সাম্পলটা ঠিকঠাক গেল কি না, কিন্তু আগে কিন্তু এতটাই ইন্ট্রোভার্ট ছিলাম প্রথম যে ওই মানুষের ওই বাজে ব্যবহারগুলো না হজম করতাম, গিলে নিতাম। এখনও নিই না যে
তা নয়, যাদেরকে আমি ভালোবাসি, যাদেরকে আমার মনে হয় যে এই মানুষটাকে একটু ছোঁয়া দিলে হয়তো এ চেঞ্জ হবে, মানে চেঞ্জ হওয়া মানে এই না আমার প্রতি ব্যবহার চেঞ্জ হওয়া, তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়া। তো সেই মানুষটাকে একটু হলেও আমি ছোঁয়া দিই, এবার ছোঁয়াটা নেবে কি নেবে না সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো ওটাই বললাম, যেমন আমি এখন দেখে আমার ছেলে ভীষণ ইন্ট্রোভার্ট, কিন্তু একদিন আমি জানি ও একদিন কিন্তু মানে ও দেখি একটু নেচারগুলো আমারই মতন, একদিন হয়তো একটুখানি ও মানে আস্তে আস্তে ওর স্বভাবটাও পাল্টাবে। তো এটাই জীবনে চলার পথে বিভিন্ন মোড় আসে, তো আমিও চলছি, এটাও আমার একটা জার্নি। আমি জানি না এর পরবর্তী সময়ে ঠিক এই আমি আবার কি রূপ ধারণ করব, ভবিষ্যৎ তো কেউ দেখতে পারে না। তবে এইটুকু মনে মনে ঈশ্বরের কাছে চাই যে যাতে ভুল কাজ কিছু না করি, সৎভাবে যাতে জীবনটা চালাতে পারি। তো এইটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।